ইসলাম ধর্মে কিছু কাজকে অত্যন্ত মারাত্মক গুনাহ বা ধ্বংসাত্মক বলে বিবেচনা করা হয়েছে, যা একজন মানুষকে আখিরাতে এবং অনেক সময় দুনিয়াতেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এই কাজগুলো সম্পর্কে সতর্ক করেছেন। নিচে কোরআন ও হাদিসের আলোকে এমন 7টি ধ্বংসাত্মক কাজের আলোচনা দেওয়া হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, 1. শিরক, অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। শিরক হল আল্লাহর একত্ববাদে বিশ্বাস না করে অন্য কিছুকে তার সমকক্ষ বানানো। এটি ইসলামের সবচেয়ে বড় গুনাহ, যা ক্ষমার অযোগ্য যদি কেউ তওবা না করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না। সূরা আন-নিসা আয়াত 48। শিরক হল সবচেয়ে বড় গুনাহ এবং ইসলামে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন মানুষ যদি তওবা ছাড়া শিরকের উপর মারা যায়, তবে তার জন্য জান্নাত হারাম। 2. জাদু করা, অর্থাৎ জাদু শেখা ও ব্যবহার করা। জাদু বা কালো জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। জাদু মানুষকে বিভ্রান্ত করে এবং আল্লাহর উপর বিশ্বাস দুর্বল করে। সে তাদের নিকট থেকে সে বিষয় শিখে যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। সূরা আল বাকারা আয়াত 102। 3. নিরপরাধ মানুষ হত্যা করা। যে কেউ কাউকে হত্যা করলে যেন সে সমস্ত মানব জাতিকেই হত্যা করল। সূরা আল মাইদা আয়াত 32। অনেক হাদিসে বলা হয়েছে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ। 4. সুদ খাওয়া ও লেনদেন করা। সুদ সমাজে বৈষম্য তৈরি করে এবং ধনী গরিবের মধ্যে শোষণমূলক সম্পর্ক গড়ে তোলে। ইসলামের সুদ কঠোরভাবে নিষিদ্ধ। যারা সুদ খায় তারা দাঁড়াবে না, যেমন দাঁড়ায় শয়তানে আসরগ্রস্ত ব্যক্তি। সূরা আল বাকারা আয়াত 275। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে একাধিকবার ধ্বংসের কারণ বলে বর্ণনা করেছেন। 5. ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা। ইয়েতিমদের অধিকার ক্ষুণ্ণ করা এবং তাদের সম্পদ আত্মসাৎ করা ভয়ানক পাপ। কোরআনে বলা হয়েছে, যারা অন্যায়ভাবে ইয়েতিমদের সম্পদ খায় তারা নিজেদের পেটে আগুন ভরে এবং দোজখের আগুনে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত 10। নিশ্চয়ই যারা ইয়েতিমদের সম্পদ অন্যায়ভাবে খায় তারা যেন আগুন খাচ্ছে। সূরা আন-নিসা আয়াত 10। 6. জাহাব ফিরে আল-ইয়াউমা, যার জাহাপি পালিয়ে যাওয়া। যখন ইসলামের সুরক্ষার জন্য যুদ্ধ করতে হয় তখন ভয় পেয়ে পলায়ন করা নিষিদ্ধ। এটি কাপুরুষতা এবং বিশ্বাসঘাতকতার পরিচায়ক। যারা যুদ্ধক্ষেত্রে শত্রুর সামনে থেকে পিঠ ফিরিয়ে পালায় তাদের জন্য রয়েছে জাহান্নাম। সূরা আল আনফাল আয়াত 15। 7. পবিত্র নারীকে অপবাদ দেওয়া। ইসলামে নারীর সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারীর চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিলে কঠোর শাস্তির বিধান রয়েছে। কোরআনে বলা হয়েছে, যারা পবিত্র নারীদের অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদের 80 বেত্রাঘাত করো এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করো না। সূরা নূর আয়াত 4। যারা পবিত্র নারীদের অপবাদ দেয় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সূরা আন-নূর আয়াত 23। এই 7টি কাজ মানুষের ঈমান ও মানবিকতাকে ধ্বংস করে দেয়। মুসলমান হিসেবে আমাদের উচিত এই কাজগুলো থেকে দূরে থাকা এবং মানুষকে সতর্ক করা। তওবা ও ইস্তিগফার করে আল্লাহর রহমতের দিকে ফিরে যাওয়াই হলো রক্ষা পাওয়ার উপায়।